এটা গ্ল্যামার বাইক। এর টাইমিং চেন আমরা চেঞ্জ করব। আসলে টাইমিং চেনের প্রচুর পরিমাণ আওয়াজ আসছিল, আর এটা পিস্টন করা হয়েছে, হাফ ইঞ্জিন করা হয়েছে। যাই হোক, আমরা হাফ ইঞ্জিনটা দেখাচ্ছি না, আমরা টাইমিং চেনটা যে চেঞ্জ করার জন্য যেভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটাই আপনাদের সামনে দেখাবো। তো এটা একটু রাত্রে তোলা আছে, লাইটের প্রবলেম অবশ্যই আছে। তো যাই হোক, আপনারা মানিয়ে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আজকের লক্ষ্মী পুজো, তাই আমরা আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে সময় কাটাবেন। যাই হোক, তো আমরা টাইমিং চেঞ্জ করার জন্য আমাদের করণীয় হলো, যে ম্যাগনেট কভারটা আছে তার আগে হাফ চেন কভারটা সেটাকে খুলতে হয়। খোলার পরে ম্যাগনেট কভারটাকে খুলে বার করে নিতে হবে। বার করার সময় একটু ধ্যান রাখতে হবে যে এখানে সেলফের যে গিয়ারটা আছে, সেলফের গিয়ারের সঙ্গে একটা বুশ আছে, বুশটা সতর্ক রাখার জন্য, কারণ বুশটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় বুশ বার করার সময় অনেক সময় বুশটা নিচে পড়ে যায়, অনেকে খেয়াল করে না, পরে বুশটা লাগাতে ভুলে যায়। কারণ এরকম অনেক এসছে, তাই বলছি। বুশটা একটা বুশ থাকে, আর একটা গিয়ার থাকে, একটা বুশ রড থাকে। এই তিনটে জিনিস কিন্তু তোমার সেলফের কাজের সময় কাজে দরকার হয়, কিন্তু ওটা খোলার সময় একটু সতর্কভাবে খোলাই ভালো। কারণ ওটা হারিয়ে গেলে সেলফে কিন্তু স্টার্ট হবে, সবই হবে, কিন্তু আওয়াজ আসতে পারে পরে। মানে একটা সাইডে যে বাড়ি খেলে, ম্যাগনেটের সঙ্গে বাড়ি খেলে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা আসতে পারে। তার জন্য একটুখানি ঠিক মতনভাবে ওটা খুলে নেবেন। এরপর আমাদের খুলতে হবে টাইমিং চেন প্যাড যে লকটা রাখে, এবং টাইমিং চেন যেটা মানে সাইডে বেরিয়ে না যায় তার জন্য একটা লক থাকে, সেই লকটাকে আমরা খুলে নিলাম। তারপর টাইমিং চেন প্যাডটাকেও আমাদের বার করে নিতে হবে, আর নিচে যেটা আছে সেটাকে একটু টেনে বাইরে বার করে নিতে হবে, কারণ ওখানে টাইমিং চেনটা পুরো সেপারেটে থাকে। তার জন্য আমাদের ওটাকে বার করে নিলে একটু নিচে নামিয়ে দিলে খুলতে সুবিধা হয়। তো যাই হোক, টাইমিং চেনটা পুরোই খারাপ, তো আমরা টাইমিং চেনটা চেঞ্জ করবো এবার। তো টাইমিং চেঞ্জ করার জন্য আমরা প্রথমে একটা স্পোক ঢুকিয়ে নিলাম। কারণ হলো, স্পোকটা ঢুকিয়ে নিলে কি হয়, আমাদের টেনে বার করতে সুবিধা হয়। সময় কমের জন্য, মানে কম সময়ে কাজ করার জন্য এইসব কাজগুলো ইউজ করতে হয়। এই টিপসগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমরা উপর থেকে ঢুকিয়ে এদিকে আস্তে আস্তে ঠেলে, হাত দিয়ে ঠেলে ঠেলে এদিকে আনতে যতক্ষণ সময় লাগে, তার থেকেও এটা কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায়। যেহেতু আমরা কাঠি ঢুকিয়ে দিলাম, কাঠি বলতে এটা সাইকেলের স্পোক বা কোনো একটা তার, যাই হোক, ঢুকিয়ে দিলাম, ওদের টেনে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এগুলো, এই টিপসগুলো ইউজ করতে হয়। তো এর জন্য কিন্তু টাইম চেন লাগাবার সময় আপনার যে টাইমিং চেন অ্যাডজাস্টিং আছে সেটাকে কিন্তু আপনার পুরো মাথায় তুলে নিতে হবে। কারণ ওরা যদি নিচে থাকে তাহলে কিন্তু টাইমিং চেন লাগানো সম্ভব হবে না। যেহেতু এটা নতুন আছে, তার টান খাবে। তার জন্য আপনাদের টাইমিং চেন অ্যাডজাস্টিংটাকে একদম টপে করে তুলে নিতে হবে, যেমন আমি স্ক্রুড্রাইভার দিয়ে রেখেছি ওরকমভাবে। তারপর আপনাদের এই প্যাডটা ঢুকিয়ে লক করে দিতে হবে। যেটা বলছিলাম, প্লেট 10 নম্বর বোল্ট দিয়ে লাগানো থাকে, ওটাকে লক করে দিতেন। কারণ লক না করলে অনেক সময় টাইম চেন বড় হয়ে গেলে সাইড হয়ে বেরিয়ে আসতে পারে, ভ্যালভ ভেঙে যেতে পারে, আর টাইম চেনের যে প্যাডটা আছে সেটাও বেরিয়ে এসে ভেঙে যেতে পারে। তো এটা অবশ্যই দরকার, ওটা ভালো করে বসাতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে সাইড হয়ে যেতে পারে, ওরকম না হয়, একদম ক্লিয়ারভাবে কাজ করা উচিত। তো
আবার টাইমিং চেনটার প্যাড এরিয়া লাগিয়ে দিলাম। এবার ম্যাগনেটটাকে আমরা বসিয়ে দিচ্ছি, কারণ ম্যাগনেটটাকে বসালে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তা অ্যাডজাস্টের জন্য আগে আমরা ম্যাগনেটটাকে বসিয়ে নিলাম। ম্যাগনেট বসিয়ে আমরা পিস্টন যেটা আছে সেটা টপ করে নিতে হবে, মানে একদম মাথায় নিয়ে আসতে হবে। সেটা আপনি ওখানে যে টপের চিহ্ন আছে, একটা দাগ আছে দেখবেন ম্যাগনেটে, ওটাও দেখে নিতে পারেন। যে ম্যাগনেট লকটা আছে সেটা সামনের দিক থাকলেও হবে, এবং সেটাও যদি না হয় তাহলে আর একটা টপ দেখা খুব ভালো পজিশন আছে, সেটা হলো গিয়ে প্লাগটা খুলতে হবে। প্লাগের মধ্যে একটা স্ক্রুড্রাইভার হালকা ছোট দেখে ঢুকাতে হবে। এবার ম্যাগনেটটাকে হাত দিয়ে ঘুরলে বুঝতে পারবেন যে টপ হলে, সেটা আপনারা বুঝতে পারবেন। এই তিনটে প্রক্রিয়া আছে, 3 রকমভাবে আপনারা করতে পারেন। এবার টাইমিং চেনটাকে লাগিয়ে দিলাম, টপটা দেখে নিচ্ছি, টাইমিং চেনের টপ ঠিক আছে। এবার আমরা যেটা 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্টটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে টাইমিং চেন লাগাতে গেলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমাদের ওটাকে টাইট করে নিতে হবে ভালো করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সব কাজগুলো করার সময় ধ্যান অন্যদিকে না দেওয়াই ভালো, কারণ এগুলো কোনো রকমভাবে ঢিলে বা কিছু থাকলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়। আমরা ইদানিং লকডাউনের পর থেকে গাড়ির যতগুলো ইঞ্জিনের কাজ করেছি তাতে বেশিরভাগ ক্ষেত্রে অনেক রকম গন্ডগোল পেয়েছি, যেগুলো নতুন যারা শিখেছে কাজ তাদের হাতে করা। এমনি যারা ভালো মিস্ত্রি তাদের কথা বাদ দিন, যারা অনেক পুরাতন বা কাজ করেছে আগেও তাদের কথা বাদ দিন, যারা নতুন শিখে, অল্প শিখে কাজ শিখে যারা নতুন গ্যারেজ করেছে তাদের কিন্তু এইসব প্রবলেমগুলো প্রচুর আসে। এটা কিছু মনে করবেন না বা মাইন্ড নেবেন না, এটা সত্যিকারের কথা বলছি। এদিকে খেয়াল রেখে কাজ করা উচিত। তো আমরা এবার ম্যাগনেট প্যাকিংটাকে লাগিয়ে দিচ্ছি। ম্যাগনেট প্যাকিং লাগাবার জন্য আমাদের এই যে মানে ম্যাগনেট প্যাকিং বলা হয়, ওটাকে আলাদা একটা কিনতে পাওয়া যায়, সেটাকে লাগিয়ে আমরা সেলফের গিয়ার পিনিয়ন সব লাগিয়ে ম্যাগনেটটাকে বসিয়ে দিলাম, ম্যাগনেট কভারটাকে। এবার আমরা স্ক্রুগুলো বলগুলো সব টাইট করে নেব। আমাদের কিন্তু টাইমিং চেন যথারীতি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কাজগুলো করলে খুব ভালো হয়। কাজ করার সময় ভালো করে একবারের জায়গায় দুবার চেক করে নেওয়া ভালো, তাতে কোনো রকমভাবে ক্ষতি হয় না। আর এতে কিন্তু এই যে ম্যাগনেট কভারের যে বোল্ট আছে, বোল্ট কিন্তু কিন্তু দু রকমের হয়, একটা ছোট হয়, দুটো তিনটে ছোট হয়, আর বাকিগুলো বড় হয়। অনেক সময় দেখা যায় এখানেও ভুল, যে যেখানে ছোট লাগবে সেখানে বড় লাগিয়ে দিয়ে টাইট করে ঠেটগুলো সব খারাপ করে দিয়েছে, এরকম অনেকগুলো এসছে। তো আগে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেখে নেবেন যে কোনটা কোথায় খাবে, সেরকমভাবে নাট লাগানোই ভালো এই বোল্ট। কারণ এই যে ম্যাগনেট প্যাকিংটা, এই যে ম্যাগনেটটা আছে, এই যে ম্যাগনেটটা আমি কভারটা লাগাচ্ছি, এতে কিন্তু ভুল আছে দুটো। যেহেতু একটা স্ক্রু পুরো ছোট, এই যে যেটা খুলে ফেলছি এটা কিন্তু এত ছোট যে ওখানে পাচ্ছে না, তার মানে এই স্ক্রুটা, এই বোল্ট যেটা আছে সেটা কিন্তু এখানের নয়, আর অ্যাকচুয়ালি এই ম্যাগনেট কভারেরই না, এটা অন্য একটা ছোট বোল্ট লাগিয়ে দিয়েছে। এই প্রবলেমগুলো প্রচুর আসে। এই যে থ্রেডটা আছে, থ্রেডটা কিন্তু খারাপ হয়ে গেছে, যেহেতু আমার ওখানে একটু বড় লাগাতে হয়েছে, কিন্তু যে একটা ছোট বোল্ট লাগিয়েছে আদৌ এ গাড়ির নয়, ওটা লাগিয়ে দিয়েছে, আমরা যা হোক চেঞ্জ করে দিয়েছি। তো এরকমই প্রবলেম আসে, কোথায় কোন নাট লাগবে ঠিক মতন বুঝতে পারে না, ভুল লাগানোর পরে সেটাকে ঠেটটা কেটে যায়, আর তাতে মোবিল বেরিয়ে আসে বাইরে চুয়ে চুয়ে। তো এই কাজগুলোকে দিয়ে সতর্ক থাকা অবশ্যই দরকার আছে। তো যাই হোক, যতটা
সেফ হয়ে কাজ করবেন ততটাই ভালো, আর ততটাই সুনাম বাড়বে আপনাদের। তো যাই, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি কোনো রকম ভুল হতে পারে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আর যেটা বলছি, যদি কোনো রকম ভুল থাকে সেটাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমারও সুবিধা হয়। কোনো রকমভাবে কোনো কাজে ভুল হতে পারে, সেটা কমেন্ট করলে ভালো হয়। এবার আমরা সবগুলো টাইট করে নিচ্ছি। সবগুলো বোল্ট টাইট করার পরে আমরা মোবিলটাকে চেঞ্জ করে দেবো। মোবিলটা চেঞ্জ করার পরে আমাদের ইঞ্জিনটাকে স্টার্ট করব। যেহেতু এটা পিস্টন হয়েছে, হাফ ইঞ্জিনের কাজ হয়েছে, তা আমরা হাফ ইঞ্জিনের কাজ দেখালাম না, শুধু টাইম ইঞ্জিনটা চেঞ্জ করব সেটাই দেখালাম। তো যাই হোক, আমাদের হাফ চেন কভারটাও লাগানো হয়ে গেল। এবার আছে টপ যে টাইম চেনটা আছে সেটার কভার লাগানো। কভারটা আশা করি এক্ষুনি লাগিয়ে দেবো। একা একা কাজ করতে গেলে প্রচুর প্রবলেম আসে। আর একা কাজ করতে গেলে প্রবলেম আসে, কিন্তু এই পুজোর ছুটি থেকেও আসেনি। এবার আমরা